কি ঘটতে যাচ্ছে মিডল ইস্টে? মিডল ইস্টের ছোট দুই দেশ ইসরায়েল এবং ফিলিস্তিন। ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাস অজানা নয় কারো। তারপরেও সংক্ষেপে একটু বলে রাখি। 1948 সালে ফিলিস্তিনের মাটি দখল করে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়। সেই জায়গা থেকেই আমাদের যুদ্ধ শুরু হয়। এই বিষয়টি আরব বিশ্ব মানতে পারেনি। আরব বিশ্ব পরের দিনই ইসরায়েলের উপর আক্রমণ চালায়। আরব বিশ্ব বলতে আরব যেই দেশগুলো আছে তাদের বোঝানো হয়েছে। আরব বিশ্ব যখন ইসরায়েলের উপর আক্রমণ চালায় তখন তারা পরাজয় বরণ করে, আর সেই পরাজয় বরণের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের আরো কিছু জমি দখল করে নেয়। তার ঠিক কিছুদিন পর আবার আরব বিশ্ব ইসরায়েলের উপর আক্রমণ চালায়। এভাবে তিনটি আক্রমণ চালায় আরব বিশ্ব ইসরায়েলের উপর, এবং তিনটা যুদ্ধেই আরব বিশ্ব পরাজয় লাভ করে। সেই জায়গা থেকে আস্তে আস্তে প্রত্যেক যুদ্ধেই ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করে। আর আরব বিশ্ব যখন ইসরায়েলের সাথে কোনোভাবেই পেরে উঠে নাই, তখন কিন্তু ফিলিস্তিনের মাটিতে প্রতিষ্ঠিত হয় হামাসের কথাটি মনে রাখবেন, কারণ এই হামাসকে কেন্দ্র করে এখনো কিন্তু যুদ্ধ সংগঠিত হচ্ছে। তো এই ছোট একটা দেশ ইসরায়েলের সাথে কেন আরব বিশ্বের এতগুলো দেশ পেরে উঠছে না, এই প্রশ্নটাও অনেকের মধ্যে থাকতে পারে। কারণ আপনারা ভুলে যাবেন না, যদি ইতিহাস জানেন, আর যদি না জানেন তাহলে আমি এখন বলে দিচ্ছি যে এই ইহুদিদের ফিলিস্তিনে কিন্তু এনেছিল ব্রিটেন, অর্থাৎ বর্তমান ইংল্যান্ড। এই ইংল্যান্ড পিছনে থেকে এই ইহুদিদের এখানে স্থানান্তর করে এবং এখানে ইসরায়েল রাষ্ট্র গঠন করতে সহযোগিতা করে। তার সাথে যুক্ত হয় যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। তো এই দুই দেশের সমন্বয়ে কিন্তু এই যুদ্ধগুলো পরিচালিত হয় এবং তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করে, যার কারণে আরব বিশ্ব তাদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারেনি। তার পাশাপাশি আমাদের সৌদি আরব, আরব আমিরাত, তার পাশাপাশি আরো কিছু মুসলিম কান্ট্রি আছে যারা কিনা সরাসরি আরব বিশ্বের সাথে যুদ্ধে একত্রিত হয় নাই, যার কারণে আরো এখানে আরব বিশ্ব ইসরায়েলকে হটাতে পারে নাই। যাই হোক, সেই ইতিহাস তো পূর্বের। 2024 সালে এসে কি করতে যাচ্ছে আপনারা অনেকেই জানেন। হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইরানের মাটিতেই ইসরায়েল। যাই হোক, সেটা তো গেল। তার কিছুদিন বলতে গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে লেবাননে, অর্থাৎ তিনি লেবাননেরও নেতা। আর এই দুই হত্যাকাণ্ডের জন্য গত শুক্রবার ইরানের রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনি জুমার নামাজ পড়ান এবং সেখানে খুতবা দেন। আর আরব বিশ্বের খুতবা তো আপনারা জানেনই, বিশ্বব্যাপী মুসলমানদের উপর যে অত্যাচার হয়, যা সংগঠিত হয়, সেটা নিয়ে কথা বলে। এক প্রকার তিনি জুম্মার খুতবায় যুদ্ধের ঘোষণাই দিয়ে ফেলেন, অনেকে বলছেন। তো এখানে তিনি বলার চেষ্টা করছেন আরব বিশ্বের যে দেশগুলো আছে তাদের সকলের শত্রু ইসরায়েল, তাই সকলের একত্রিত হয়ে যুদ্ধ করা উচিত। অন্যদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন ইরানকে পূর্ণ সমর্থন দিয়েছেন। অপরদিকে নেটো, আমেরিকা, ইংল্যান্ড তারা জরুরি মিটিং করেছেন কিভাবে ইরানকে দামিয়ে রাখা যায়। কারণ হচ্ছে যে যখন এই দুই নেতাকে, অর্থাৎ হামাসের নেতা ইসমাইল হানিয়াকে এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে, তখন ইরান কিন্তু ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে, সেটা অনেকেই জানেন। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েল পাল্টা আক্রমণ চালাবে, আর সেটার জন্য সহযোগিতা করছে আমেরিকা, ইংল্যান্ড এবং নেটো। এই তিনটার সমন্বয়ে কিভাবে ইরানে আক্রমণ চালানো যায় সেটা নিয়ে মিটিং করছে, আর সেই মিটিং এর কিছু ফলও আমরা দেখতে পেয়েছি। আমেরিকার যে ঘাটিগুলো আছে আমাদের মুসলিম বিশ্বে বা আমাদের মিডল ইস্টে, সেগুলোকে সড়ক করছে আমেরিকা এবং যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে। এবং ইরানের চারপাশে যেই বিমান ঘাঁটি, স্থল ঘাঁটি, অর্থাৎ আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেগুলো সাজাচ্ছে। অর্থাৎ আমেরিকার বাহিনী বুঝাই যাচ্ছে ইরানের উপর আক্রমণ চালাবে। তার পাশাপাশি ইসরায়েল তো আছেই, প্রতিনিয়ত ফিলিস্তিনের উপর, এদিকে লেবাননের উপর, জর্ডানের উপর, সিরিয়ার উপর আক্রমণ প্রতিনিয়ত চালাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে যেহেতু রাশিয়া সমর্থন দিচ্ছে ইরানকে এবং সেই দিকে আমেরিকা নিজেই সৈন্য পাঠাচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে বড় কিছু ঘটতে যাচ্ছে আমাদের মিডল ইস্টে। আর ইরানের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে পরাশক্তিগুলো। তো এখানে আসলে কি ঘটতে যাবে, এখানে যেহেতু সৌদি এখনো ইরানের সাথে যুক্ত দেয় নাই, দুবাই এখনো ইরানের সাথে যুক্ত দেয় নাই, যে বিশ্বের মোটামুটি বলা যায় আরব বিশ্বের যে দেশগুলো আছে সেখানে ইরান একটা দ্বন্দ্ব থাকলেও তারা কিন্তু ইসরায়েল ইস্যুতে এক হতে পারে। সেদিকে মিশর, সিরিয়া, লেবানন এগুলো কিন্তু এক হতে পারে। কিন্তু এখানে বলা যায় না যে আসলে এটা নিয়ে কি ঘটতে যাচ্ছে, যেহেতু আমাদের কুরআনে বলা আছে যে ইহুদিদের
হত্যার পরেই, অর্থাৎ ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধের পরেই কিন্তু আমাদের কিয়ামত সংঘটিত হবে। এর পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। আর একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েলের সাথে এখন বলাই যায় যে যুদ্ধ সম্মুখীন আরব বিশ্বগুলো। তো কি ঘটতে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন।